আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জান্নাতে যাওয়ার পরে একজন মানুষকে হাঁটতে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলল, ভাই জিবরাইল, এই লোকটাকে আমি জান্নাতুল ফেরদাউসও দেখেছি, এই লোকটাকে জান্নাতুল নাঈমের মধ্যেও আমি দেখেছি, আমি এই লোকটাকে জান্নাতুল আদনির মধ্যেও দেখেছি। এইভাবে 8টি জান্নাতের মধ্যে আমার এই উম্মতটাকে দেখেছি। আমার এই উম্মতটা এমন কি মর্যাদা অর্জন করেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতটা সেই উম্মত, দুনিয়াতে সেই একটি গাছ রাস্তার মধ্যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, একটি গাছ। ওই গাছটাকে এই ব্যক্তি, যে ব্যক্তির এই গাছটা ছিল, ওই ব্যক্তি থেকে গাছটা কিনে গাছটাকে কেটে দিয়ে রাস্তার চলাচলের পথটাকে সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে যে ওর আমলটা দেখে আল্লাহ তাআলা 8টি জান্নাতের মর্যাদা তাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনার যদি হৃদয় পেশ থাকে, ঈমান যদি আপনার সঠিক থাকে, ঈমান যদি আপনার একরেক থাকে, আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। সামান্য একটা কাজ করেছে, কি কাজ? রাস্তার মধ্যে একটি গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, ওই গাছটা কাফের থেকে কিনে সেই গাছটাকে কেটে দিয়ে রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছে, মানুষের চলাচলের রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 8টি জান্নাতের মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূলের সাথে সাথেই থাকতেন, আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেন, রোজা রাখতেন, সব কিছু করতেন, কিন্তু তার মনে ছিল শয়তানি, তার ঈমানের মধ্যে দুর্বলতা ছিল, সে ছিল মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে, হে রাসূল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি একবার না 70 বার যদি তার জন্য ইস্তেগফার করেন, তার জন্য যদি আমার কাছে ক্ষমা চান, আমি আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলেন। এত ইবাদত করার পরেও সে কি হতে পারলো না? জান্নাতি হতে পারলো না। আর একজন মানুষ সামান্য একটা গাছকে পথ থেকে কেটে সরিয়ে দিয়ে তার মানুষের চলাচলের পথটাকে ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি পথকে ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বলেন যে আমার অগণিত উম্মত জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, তার মধ্যেও আশা করা যায় তুমি একজন। সুবহানাল্লাহ। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।